বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ, তারপর তার পার্টি অফিসে ভাঙচুর। এক রাতের ঘটনায় কলকাতার রাজনীতিতে নতুন করে চড়ছে উত্তেজনা। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই স্থানীয় কোনো বিক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক বার্তা? আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হামলাকে কুণাল ঘোষ নিজে পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন, তার নেপথ্যে আসলে কারা? অভিযোগের আঙুল বিজেপির দিকে, আবার তার নিজের পোস্টেই উঠে এসেছে তৃণমূলের অন্দরের কয়েকটা নাম। ফলে ঘটনাটা শুধু বিরোধী বনাম শাসক দলের লড়াইয়ে আটকে থাকছে না, এর মধ্যে ঢুকে পড়ছে দলের অভ্যন্তরীণ সমীকরণও। ঘটনাটা ঘটে বুধবার 12ই আগস্ট রাত আনুমানিক 10টা নাগাদ। বেলেঘাটা বিধানসভার 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিসে হামলার অভিযোগ সামনে আসে। অভিযোগ অনুযায়ী প্রথমে কয়েকজন ব্যক্তি কুণাল ঘোষের আবাসনের গেটের সামনে গিয়ে ধাক্কাধাক্কি করেন। সেই সময় বিধায়ক বাড়িতে ছিলেন না। এরপর তারা তার অস্থায়ী কার্যালয়ের দিকে যান এবং সেখানে ভাঙচুর চালানো হয়। তালাবন্ধ অফিসের বাইরে থাকা ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়, বোর্ডও ভেঙে দেওয়া হয়। এখন এখানেই প্রথম বড় প্রশ্ন, যদি লক্ষ্য শুধু প্রতিবাদ জানানো হতো, তাহলে একটা তালাবন্ধ পার্টি অফিসের ফ্লেক্স ছিঁড়ে ফেলা বা বোর্ড ভেঙে দেবার প্রয়োজন কেন হলো? আর যদি উদ্দেশ্য শুধুই স্থানীয় ক্ষোভ প্রকাশ করা না হয়, তাহলে কি এর পেছনে কাউকে ভয় দেখানোর চেষ্টা ছিল? কুণাল ঘোষের দাবি কিন্তু পরিষ্কার, তাকে ভয় দেখানোর জন্যই এই হামলা করা হয়েছে। তবে কোনো রাজনৈতিক নেতার অভিযোগকে সরাসরি প্রমাণিত সত্য ধরে নেওয়া যায় না। এই ঘটনার আসল সত্য জানতে প্রয়োজন পুলিশি তদন্ত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিসিটিভি ফুটেজ এবং হামলাকারীদের পরিচয়। কারণ রাজনীতিতে অভিযোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তদন্তে কি উঠে আসে। কুণাল ঘোষ জানিয়েছেন তিনি সেই সময় বাড়িতে ছিলেন না, ফলে হামলাকারীদের সঙ্গে তার সরাসরি কোনো সংঘাত হয়নি বলেই তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে। তার দাবি গোটা ঘটনাটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে। তিনি আরও দাবি করেছেন, যারা এসেছিল তারা এলাকার লোক নয়, বাইরে থেকে পরিকল্পনা করে পাঠানো হয়েছিল। এই দাবিটাই কিন্তু ঘটনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিচ্ছে। কারণ সত্যিই যদি বাইরের লোক এসে কোনো রাজনৈতিক নেতার বাড়ি এবং অফিসে হামলা করে থাকে, তাহলে সেটা শুধু স্থানীয় রাজনৈতিক বিক্ষোভ নয়। তখন প্রশ্ন উঠবে, কারা তাদের পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল, আর হামলার আগে কি কোনো পরিকল্পনা হয়েছিল? অন্যদিকে যদি তদন্তে দেখা যায় হামলাকারীরা স্থানীয় এবং কোনো স্থানীয় রাজনৈতিক বা সাংগঠনিক ক্ষোভ থেকেই ঘটনাটা ঘটেছে, তাহলে সেটাও গুরুত্বপূর্ণ। কারণ তখন প্রশ্ন উঠবে, বেলেঘাটার মাটিতে তৃণমূলের রাজনৈতিক সংগঠনের ভেতরে বা বাইরে কী ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। আর এখানেই এই ঘটনার দ্বিতীয় স্তর, কুণাল ঘোষের নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট। তিনি লিখেছেন তার বাড়ি এবং পার্টি অফিসে হামলা হয়েছে। তিনি তখন ঘটনাস্থলে ছিলেন না। তার দাবি পার্টি অফিসে লোক পাঠিয়ে ভাঙচুর করানো হয়েছে। এরপর তিনি আরও কিছু রাজনৈতিক অভিযোগ করেছেন এবং কয়েকজন ব্যক্তিকে ইঙ্গিত করে তাদের বিরুদ্ধে দায় চাপিয়েছেন। কিন্তু এই অংশটাকে খুব সতর্কভাবে দেখতে হবে, কারণ কুণাল ঘোষ তার পোস্টে যাদের নাম বা পরিচয় ইঙ্গিত করেছেন, তাদের বিরুদ্ধে এই হামলায় জড়িত থাকার কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এখনও সামনে আসেনি। তাই তার অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখতে হবে, চূড়ান্ত সত্য হিসেবে নয়। এখন প্রশ্ন হচ্ছে,
কুণাল ঘোষ কেন মনে করছেন তাকে থামানোর চেষ্টা হচ্ছে? তার নিজের বক্তব্য অনুযায়ী তিনি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন এবং তারপর থেকেই তাকে কোনো না কোনোভাবে থামানোর চেষ্টা হচ্ছে বলে তিনি মনে করছেন। অর্থাৎ তার দাবি অনুযায়ী সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান বা তার কিছু প্রকাশ্য বক্তব্যের সঙ্গে এই হামলার যোগ থাকতে পারে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক নেতাদের বক্তব্য, রাজনৈতিক নেতাদের এই যে প্রকাশ্য বক্তব্যের সঙ্গে তাদের বিরুদ্ধে হামলা বা ভয় দেখানোর অভিযোগকে জুড়ে দেখার আগে প্রমাণ প্রয়োজন। কিন্তু একই সঙ্গে যদি কোনো নেতা বলেন যে তাকে রাজনৈতিকভাবে চুপ করানোর চেষ্টা চলছে, তাহলে সেই অভিযোগও গুরুত্ব দিয়ে তদন্ত হওয়া দরকার। কারণ গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা শুধু নির্বাচনের সময়ের বিষয় নয়। একজন জনপ্রতিনিধি যে কোনো রাজনৈতিক মত প্রকাশ করতে পারেন, তার সমালোচনাও হতে পারে, কিন্তু সেই মতের জবাব যদি ভাঙচুর বা হামলা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। এবার কুণাল ঘোষের অফিসে হামলা, এমনটাই অভিযোগ কুণাল ঘোষের। মূলত রাত 10টা এবং একেবারে বুধবার রাত 10টায় কিন্তু কুণাল ঘোষের অফিসে হামলা করা হয়েছে এবং একদল দুষ্কৃতী, একটি ভিডিও যেটা ছাড়া হয়েছে, দেখা যায় যে একদল দুষ্কৃতী তারা বাইরে থেকে এসে কুণাল ঘোষের যে বাড়ির সামনে যে অফিস রয়েছে সেই অফিসে সরাসরি হামলা করে এবং দেখা যায় যে সেই অফিসের যে হোর্ডিং বা ফ্লেক্স রয়েছে সেটাকে ছেঁড়ার চেষ্টা করা হয় এবং তার পাশাপাশি একটা বচসা তৈরি হয় কিছু মানুষের মধ্যে এবং যে দুষ্কৃতীরা এসেছিল সেটার ভিডিও ইতিমধ্যেই কুণাল ঘোষ নিজে প্রকাশ করেছেন এবং তার যে বক্তব্য, তার বক্তব্যে স্পষ্ট যে কোথাও গিয়ে কিন্তু দুষ্কৃতী দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। মূলত যে অভিযোগ, সেই অভিযোগের তীর কিন্তু এই মুহূর্তে একেবারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ওপরে, শাসক দলের ওপরে রাজ্যের, এবং তার পাশাপাশি কিন্তু তিনি অভিযোগের যে তীরটা, সেই তীরটা তিনি বলেছেন যে গদ্দাররাও এটা করতে পারে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে এবং আমরা জানি যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু কুণাল ঘোষ অনেকটাই বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে ঘনিষ্ঠ এবং তার সঙ্গে কিন্তু সক্রিয়ভাবে তার হাত ছাড়েনি, তার হাত ধরেই কিন্তু সক্রিয়ভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন কুণাল ঘোষ। অর্থাৎ অন্যদিকে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং এনসিপিআই, যে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদেরা যারা এনসিপিআইতে গিয়েছেন, অর্থাৎ তাদের দিকেও কিন্তু নিশানা করেছেন কুণাল ঘোষ। অর্থাৎ স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু যে কুণাল ঘোষ তিনি কিন্তু একটা দলের অন্দরে, অর্থাৎ দলের অন্দরে যে দুটো ভাগ হয়ে গিয়েছে সেই ভাগের মধ্যে কিন্তু একটা নিশানা করছেন যে কোথাও গিয়ে তাদের কোনো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কিনা, অর্থাৎ তৃণমূলের অন্দরে যারা ভাগ হয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন তারাই কোনো রকম ভয় দেখানোর চেষ্টা করছেন কিনা, সেই প্রসঙ্গে কিন্তু এই মুহূর্তে একটা জল্পনা তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু কুণাল ঘোষের যে বাড়িতে হামলা হয়, আমরা স্পষ্ট দেখতে পাই যে ভিডিও প্রকাশ করা হয়েছে, দাবি করা হচ্ছে যে একদল দুষ্কৃতী তারা চলে এসেছিল এবং চলে এসে তারা কিন্তু একেবারে এই হামলা চালায় এবং এই ধরনের কথাবার্তা কিন্তু বলা হয়। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, কুণাল ঘোষ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং নিজের বক্তব্য দিয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে সেটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল নাকি কোথাও গিয়ে তৃণমূল বিজেপির লড়াই, সেটা তো অবশ্যই প্রমাণ এখনো পর্যন্ত হয়নি। কিন্তু মূলত যে দাবি, সেই দাবির মধ্যে কিন্তু বিজেপি এবং ভেঙে যাওয়া তৃণমূল তাদের গোষ্ঠীকেই কিন্তু নিশানা করেছেন কুণাল ঘোষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।